ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো গেল বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। জাতিসংঘের মঞ্চে শান্তি ও গণতন্ত্রের কথাও বলেছিলেন। সেই মাচাদোই গেল কয়েক মাস ধরে ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা ও বহিরাগত শক্তির প্রত্যক্ষ হস্তক্ষেপকে উস্কে দিচ্ছেন। সম্প্রতি এক বক্তব্যে মাচাদো দাবি করেন, ভবিষ্যতে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জ্বালানির প্রাণকেন্দ্র হয়ে উঠবে। শুধু তাই নয়, মাদুরো পরবর্তী ভেনেজুয়েলায় লাতিন আমেরিকার অপরাধী চক্রগুলোর কার্যক্রম বানচাল করতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় মিত্র হিসেবে কাজ করবে বলে জানান মাচাদো। তার এই বক্তব্য একদিকে দেশটির তেল সম্পদকে আন্তর্জাতিক স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করে দিলেও সমালোচকেরা বলছেন এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বার্থকে হেনস্থা করার আশঙ্কা তৈরি করছে। এই পরিস্থিতিতে মাদুরো সরকারের পতনের পরে মাচাদো দেশে ফিরে আসার পরিকল্পনার ঘোষণা করেছেন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু বাস্তবে তার পরিকল্পনা বহিরাগত শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন ও রাজনৈতিক পরিবর্তন সাধনে যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় ভূমিকাকে স্বাগত জানানো কেন্দ্রিক, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে মাচাদোর এই ধরনের দ্বিমুখী রাজনীতি একদিকে শান্তি ও গণতন্ত্রের প্রতিশ্রুতি, অন্যদিকে আন্তর্জাতিক ক্ষমতাকে কেন্দ্র করে ভেনেজুয়েলার সম্পদকে ব্যবহার করার পরিকল্পনা দেশটিতে রাজনৈতিক বিভাজন আরও গভীর করবে।